হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো, আমাদের এই কাঞ্চন ফুল গাছটা আজকে কত ফুল ফুটেছে। আর হচ্ছে আজকে মহালয়া, তো মহালয়ার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো, মহালয়ার সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, তো মানে আমার খুবই ভালো লাগছে। আজকে বৃষ্টিটা একটুও খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে বৃষ্টিটা, কেন জানি না। আর তার সঙ্গে মহালয়ার বাণী ভেসে আসছে। সারা রাত আমাদের পাশে এখানে একটা পুজো কমিটিতে মহালয়া চলেছে। তারপরে রাতের দিকে একটু আস্তে করে দিয়েছিল, আর 4:30 বাজার সঙ্গে সঙ্গে আবার জোরে করে দিয়েছে। আর এত সুন্দর লাগছে আজকে সকালটা, তোমাদেরকে না বললে মানে তোমাদেরকে বোঝাতে পারছি না আমি। আজকে তো আমার সকালটা খুবই ভালোভাবে শুরু হয়েছে। আর দেখো, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5টা মতো। আর এদিকে আমার আর দেখো, এখানে আমি বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার ছেলেকে দেখো, উঠেছে অনেক লেটে। এদিকে ব্রাশ দিয়েছি, তো ব্রাশ না করে শুয়ে রয়েছে বিছানায়। আর ব্রাশ করতে না ওর খুবই প্রবলেম হয়, যেহেতু সামনে দাঁতগুলোতে পোকা ধরে গেছে, এই জন্য ও ব্রাশ করতেই চায় না। এখন দেখো, এত বিছানা থেকে নামেই না। তারপরে ওকে এদিকে সরাই, একবার ঝাড়ি, আবার ওদিকে সরিয়ে একবার ঝাড়ি, এই করে। আর ও এখন টিভিতে কার্টুন দেখছিল, ওই মহালয়া কার্টুনগুলো হচ্ছিল, সেগুলোই দেখছিল টিভিতে শুয়ে শুয়ে। তো আমি এই ফাঁকে ভাবলাম কাজগুলো করে নিই। আর আমি বললাম তাড়াতাড়ি কর, কিছু খাসনি, খাবি। আর গতকালকে রাতেও ও খেয়েছিল বিরিয়ানি। তো আমি বলছি রাতে তোর অনেক রিচ খেয়েছিলি, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তাড়াতাড়ি ব্রাশ করে খা। বলছে না, এখন আমি খাবো না, আমি কিন্তু একেবারে দিদা বাড়ি গিয়েই খাবো। তো আমি তো আমার বাপের বাড়ি যাব আবার, তো ঘরে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আজকে আবার যাব আমার বাপের বাড়ি, যার জন্য আমি কাজবাজগুলো একটু তাড়াতাড়িই করছি। আর এদিকে দেখো, আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো আমার ঘরটার ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি গরম গরম চা। সকালে তো চা তো বানতাই হ্যাঁ না, তো সকালবেলা চা ছাড়া ইম্পসিবল, আমার তো চা ছাড়া চলবেই না।
তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরও একবার গুড মর্নিং বলে দিলাম। তো সকাল থেকে এখনও পর্যন্ত তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, তাই এখন আরেকবার গুড মর্নিং বললাম। এত গরম লাগছে, তাই আমি একটু বসে পড়লাম। তো ভাবলাম একটু গরম লাগছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আমার বাপের বাড়ি যাবো ওই বাড়িতে। তো আজকে তো মহালয়া, তো তোমাদেরকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক। আর মহালয়াতে তোমরা কে কে পিকনিক করেছো প্লিজ কমেন্ট করে বলো। তো পিকনিক করিনি, তো গতকালকে তো দেখেছিলে আমি ওই বাড়ি গেছিলাম, তারপরে ওখান থেকে চলে এসেছি রাত্রেবেলা। তো এসে কোনো রকম একটু রান্না টান্না করে খেতে ঘুমিয়ে পড়েছি। আজকে 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। ও উঠে দেখছি মানে আমাদের এখানে পাশেই একটা দুর্গাপুজো হয়, তো ওখানে মহালয়া চালিয়েছিল। তো দেখি গান সারা রাতই এমনি চলছিল, তো সারা রাত চলছিলো। এবারে যখন 4:30 বেজেছে তো জোরে দিয়ে দিয়েছে মহালয়াটা, আর ওই মহালয়ার গানেই আমার ঘুমটা ভেঙে গেছে। আর আগে জানো তো, যখন ছোটো ছিলাম তখন মহালয়া দেখার জন্য আমরা যে কী করতাম, মানে কী বলবো, সেই দিনগুলো একটা মানে স্মৃতি হয়ে রয়ে গেছে জীবনে। এখন আর অত উচ্ছ্বাস নেই, কিন্তু তবুও মহালয়া খুব আনন্দ লাগছে। সকালবেলা আমার ছেলেকে তো উঠে আমি ডাকছি, ও মহালয়া হচ্ছে। আমি 4:30 থেকে টিভি চালিয়ে রেখে দিয়েছি যে কখন মহালয়া হবে দেখবো। এইবার আজকে আমাদের টিভিটাও প্রবলেম করছে, টিভি না মানে লাইনে প্রবলেম করছে, কেবিল লাইন। তো মানে লাইন ঠিকঠাক আসছে না, যার জন্য মহালয়া তো দেখা হয়নি। ওই একটু একটু কেটে কেটে দেখছিলাম, ব্যাস এইটুখানি। তো সকাল থেকে উঠলাম, উঠে এই চাটা খেলাম, খেয়ে আর এই বিছানা গুছিয়ে চাটা খেয়ে ঘরটার ঝাড় দিয়ে বসলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই কথা বলতে আসলাম। তো চলো, সারাদিন দেখো আমি কী কী করি না করি, ভালো লাগলে অবশ্যই। আর দেখো এদিকে আমি বেরিয়ে পড়েছি, রিক্সাতে উঠে গেছি। আর এগুলো হলো আমাদের গাছের শিউলি ফুল। তো আমাদের গাছে আজকে না অনেক শিউলি ফুল ফুটেছে। এই কদিন কিন্তু দুটো একটা করে ফুটছিল, কিন্তু আজকে মহালয়ার দিনে কিন্তু অনেক শিউলি ফুল ফুটেছে। কিন্তু জানো দুঃখের বিষয় এটাই যে শিউলি ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, নিতে পারিনি একটাও, কেউ নিতে পারলাম না আমরা। কারণ বৃষ্টিতে জল জমেছিল আমাদের গেটের সামনেটা, আর ওই জলের মধ্যেই সব পড়ে গেছে। আর দেখো দেখতে দেখতে আমরা রিক্সা থেকে নেমে চলেও এসেছি। আর আমার মা তো এই যে দরজাটা খুলেই রেখেছিলো, আর আজকে মা গেছিলো দর্পণ করতে। তো এই যে চলে এসেছি আমরা, এসে আর আমার ছেলে একটা হাতে করে বিস্কুট নিয়ে এসেছে। আর আমার পিসি দেখো ভোরবেলায় উঠেছে বলে ঘুমিয়ে পড়েছে। আর এসেই দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। মা ভাত করে নিয়েছে, ডাল বসিয়েছে, ডালটা ফুটছে, ছাদে গেছে জামা প্যান্ট মেলতে। সেই জন্য আমি একটু ভাবলাম যে রান্নাঘরে ঢুকি, দেখি কী কী করতে হবে। আর এদিকে দেখো আমি সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটাও আমার হয়ে এসছে, ফুটে গেছে। তো আমি ওটাকে নামিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। আর দেখো ডালটা আমি নামিয়ে দিচ্ছি। আমার হাতে যেহেতু ব্যথা না, আমি একবারে না নামাতে পারি না, ওই জন্য দুবার করে নামাই। আর এদিকে দেখো আমি ডালটা নামিয়ে দিয়ে আর কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই গরমও হয়ে গেছে আমার, আর এখন আমি তেলটা দিয়ে দিয়েছি। আর আমি না কড়াইটা ধুইনি, এমনিই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর হলো সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম, আর একটু টমেটো আর আদা দেব, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপরে ডালটা দিয়ে দেবো। আর দেখো আমি ডালটা দিয়েও দিয়েছি, তো তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর ওদিকে সয়াবিনটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমার ডালটা ফুটেও গেছে। তো ডালটা ফুটে এসেছে, আর আজকে রান্না হবে নিরামিষই রান্না হবে একদমই। এটা মুগ ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল আর হচ্ছে সয়াবিন। ব্যাস আজকে মেনু হলো এটাই। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা সবাই দেখতে থেকো ভিডিওটা। এদিকে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি হলো সয়াবিন করব, যার জন্য কড়াইতে শুকনো লঙ্কা, একটু সাদা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি এদিকে আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি, হলো আদা, জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি শিলে আজকে, আর বেটে আর এই যে মশলাটাও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা টমেটো চিড়ে দিয়েছি। তো এদিকে মশলাটা কষানো হচ্ছে। তো চলো, আর হচ্ছে গতকালকের কিছুটা আলু
রয়েছে, মা সিদ্ধ দিয়েছিল। তো গতকালকে তো ভাই ওরা পিকনিক করেছে, বাবাও এক জায়গায় পিকনিক করেছে, তো ঘরে আর খাইনি, যার জন্য আলুগুলো রয়ে গেছে। তো ভাবলাম আমি আলুগুলোকে একটু চোখা মতো বানিয়ে নিই, নষ্ট হবে অনেকগুলো আলু, ওই জন্য আমি এখানে চোখা মতো বানিয়ে নিয়েছি। আর এই যে মা গেছিলো আজকে ভূতনাথ মন্দিরে, ওখানেই আজকে দর্পণ করেছে। তো দেখো যে ওখান থেকে প্রসাদগুলো নিয়ে এসেছে, তো সবাইকে দিচ্ছিল প্রসাদ। আর এখানে আমার ছেলে করছে দুষ্টুমি দেখো। আর আমার পিসি এখানে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে নেই, এরা যা চিৎকার করছে, ঘুম তো আর হচ্ছে না, এমনিই শুয়ে আছে। আর আমার বোনও এদিকে আমার কোলে থেকে নীলুকে দেখে দেখে চিৎকার করছে, মানে ওকে ডাকছে, এরকম করছে বলে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড খেতেও চলে এসছে। তো টাটা, বাই বাই, দেখা হবে একটু আরেকটি নতুন ভিডিওর সাথে।